ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশারিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতু বিদআহ ওয়া কুল্লু বিদআতু দালালা ওয়া কুল্লু দালালাতু মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আমরা গত পর্বে আমরা এই কোরআন ক্লাস 4 নম্বর ক্লাসের আজ আমাদের শেষ পর্ব ABCD। আজ আমরা ডি পর্ব শেষ করে দিচ্ছি এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর খন্দকের যুদ্ধের একটা ঘটনা দিয়েই আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কিতাব দ্বারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হেদায়েত দান করেন এবং এই হেদায়েতটা যে কত কঠিন এই হাদিসটার মাধ্যমে এবং এই ঘটনার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে ওই সময়ও কি অবস্থা ছিল। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, এক তাবী তাকে প্রশ্ন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, আপনি অনেক সৌভাগ্যবান, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বর্তমানে প্রেক্ষাপটে এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে তুমি শোনো, খন্দকের যুদ্ধের একটা ঘটনা। রাত, অন্ধকার, প্রচণ্ড শীত, শত্রুদের কাছে যেতে হবে গোপন তথ্য অনুসন্ধানের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বললেন, কে আছো এই তথ্য আনার জন্য যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকবে, প্রতিবেশী হিসেবে জান্নাতে থাকবে। প্রথমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ উঠে দাঁড়ায়নি। দ্বিতীয়বার বললেন, আম্বিয়াদের সাথে থাকা কিন্তু অত সোজা কথা না, আমরা জানি। যাই হোক, আমরা পরে অন্য একটা ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের এক বুড়ির ঘটনা, মুসা আলাইহিস সালামের ইউসুফ আলাইহিস সালামের কফিন নিয়ে আসার এক বুড়ির ঘটনা আমরা পরে জানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণে বলেছিলেন, পরে জানাবো ইনশাআল্লাহ। একের পর এক আমরা যখন পুরো কোরআনের তাফসীর শুরু করব তখন এগুলি আমরা ইনশাআল্লাহ একের পর এক শুরু করব। জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হিসাবে কে থাকতে চান? আমরাও অবশ্যই আশা করি যে আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হিসেবে কবুল করে না, জান্নাতে আমাদেরকে স্থান দেয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে সবাইকে বলল, কেউ দাঁড়ায়নি। পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেসিফিক্যালি বলল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন তো স্পেসিফাই করা হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এখন আর বসে থাকো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি গেলেন, গিয়া তথ্য সংগ্রহ করলেন, করে দেখলেন যে শত্রুপক্ষ এমনভাবে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যখন তাঁবু থেকে বের হলাম তখন আমি বুঝতে পারলাম যে কেউ আমার উপরে কোনো গরম চাদর দিয়েছে। আমি সুন্দরভাবে আরামে চলে গেলাম এবং আমার সামনে হয়তো কোনো পর্দা আছে, আমি তাদেরকে দেখছি, তারা আমাকে দেখতেছে না, এরকম একটা পরিবেশ। সুন্দরভাবে আমি দেখলাম আবু সুফিয়ান কীভাবে তার তীর ধার দিচ্ছে এবং অন্যান্য যে তখন তারা ইসলাম গ্রহণ করেন নাই। তো যাই হোক, যখন আমি চলে আসলাম তো তখন এটা আবার সেই আগের অবস্থায় ফিরে এলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদর দিয়ে আমাকে ঢেকে দিলেন এবং আমার তখন প্রচণ্ড শীত লাগছিল। এই যে বিষয়গুলি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বুঝাইতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকেই যে আমরা তাকে অনুসরণ করব এমন না। ওই সময় এই ঘটনাটা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন।
এবং আমরা উহুদের ঘটনা আমরা জানি, এবং সেখানে যে এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে উহুদের যুদ্ধের এই ঘটনা যদি আমাদের সামনে চোখের সামনে না হতো তাহলে আমরা বুঝতে পারতাম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীও সাহাবাদের ভিতরে মুনাফিক থাকতে পারে, এবং তার মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, রাইসুল মুনাফিক, এবং জুল খাওসরা আত তামিমি। আমরা জানি ওমা আলাইনা ইল্লাল বালাক, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।